This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এটা খুব স্বাভাবিকভাবেই আজকে তাদের কাছে তারা যে পথ চলা শুরু করেছিল সেটা অনেকটা এগোতে পেরেছেন কিছুক্ষণ আগেই। আর যারা এখানে আন্দোলন করছেন তারা বলছিলেন আরও একজনের সঙ্গে আমরা কথা বলে নেব। আজকে এই যে এক্ষুনি দেখলাম আপনারা মিষ্টি মুখ করছেন, জয়ের পথ অনেকটা এগোনোর বিষয়টা একদম নিশ্চিত। একদম, সেটা তো নিশ্চিত। এই মিষ্টি মুখ করার আরেকটা কারণ আছে। সেই কারণটা হলো 5 বছর পর মুখ্যমন্ত্রীকে দুয়ারে ভিক্ষা করতে হবে, 60 বছর মাথা উঁচু করে চাকরি করব, কারো দয়ায় চাকরি করি না। উনি যেটা বলেছিলেন দয়ার দান, সেটা মুখের ওপর জবাব পেয়েছে। কর্মচারীরা নিজের অধিকারটা বুঝে নিতে জানে। আমাদের যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে তার জন্য মিষ্টি মুখ করাটা 25% হলো কিনা। এর আগের দিন বলেছিলেন সুপ্রিম কোর্ট যে 50% মিটিয়ে দিতে, ওনার আর্থিক চাপ হচ্ছে, তাই আজকে সুপ্রিম কোর্ট অবজারভেশন করে বলেছেন এখন আপাতত 25%। এই জন্য মাননীয়াকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুভনন্দন জানিয়ে রাখলাম। তবে মাননীয়া মনে রাখবেন, আগামী দিনে কিন্তু 100% নিয়েই ছাড়বো, নচেত কিন্তু আপনার রেহাই নেই। আপনি 14 তলা যাবেন না 14 তলার থেকে লাভ দেবেন আপনি বুঝবেন। আপনার কোষাগার খালি হবে না কি হবে। কর্মচারীরা ছেড়ে কথা বলবে না, কারণ কর্মচারীরা তার শ্রমটা দেয়, এই রাজ্যের জন্য শ্রমটা দেয়। কর্মচারীরা চুরি করে না ওই নেতা মন্ত্রীদের মতো। আমার শ্রমের বিনিময়ে আমি আমার পারিশ্রমিকটা চাইছি, এখানে কেউ কাটতে পারে না। সুপ্রিম কোর্ট আজকে এটা বুঝেছে, তাই এই রায়টা দিয়েছে। আমরা যেই দাবিটা করছিলাম বকেয়ার দাবি, সেটা কিন্তু হাইকোর্ট মান্যতা দিল। মানে 10 লাইন চলা শুরু হলো, দিল্লি পৌঁছায়নি কিন্তু হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। 25% পৌঁছে গেছি, তার মানে দিল্লি যাত্রা নিশ্চিত, 75% বাকি আছে। আরও একটি কথা, কালকে শিক্ষকদের ওপর যেই অত্যাচার পুলিশ করেছে, আমরা এটাকে মনে করছি সুপ্রিম কোর্টের সুপ্রিম প্রতিবাদ এই ডিএ রায়ের মাধ্যমে আর কি। তাহলে এই লড়াই আমাদের চলবে, এটা সার্বিক সমস্ত কর্মচারী শিক্ষকদের জয়, যারা দীর্ঘদিন ধরে এই মামলাটা লড়াই করছিলেন তাদের জয়। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ পরে এই মামলার মধ্যে ঢুকেছি, অ্যাডেড হইনি, কিন্তু আমাদের বক্তব্য বলার সুযোগ পেয়েছি। আমরা আইনি প্রক্রিয়া যত রকম প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াকে আমরা ব্যবহার করেছি যাতে দ্রুত এই মামলার শুনানি হয়। তাতে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু সফল। দীর্ঘদিন ধরে যে মামলা হচ্ছিল না, আমরা কিন্তু হিয়ারিং করিয়ে দেখিয়ে দিয়েছি। দুদিনের মানে পরপর টানা দুদিন, একদিন ছাড়া, এটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ বলেই সম্ভব। তাই সকলে আমাদের উপরই ভরসা রাখুন, আস্থা রাখুন, জয় হবে। মমতা ব্যানার্জি হিসাব করুন কত পার্সেন্ট টাকা দিতে হবে। এটা 2009-এর রোপা রুলের যে আগের 10 বছরের যে আমাদের ডিউ, সেই ডিউয়ের 25% কিন্তু শিক্ষক কর্মচারীদের কিন্তু পঞ্চায়েত কর্মী, পুরসভা কর্মী সবাইকে কিন্তু এই টাকা ওনাদের দিতে হবে আর কি। তা আমরা আশাবাদী। এবং আরেকটি কথা বলেছে সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে, তারা যা আপাতত দেখেছে স্যাট বা হাইকোর্টের রায়ে তারা কোনো ত্রুটি দেখেনি। যেইটুকু আমরা ভয়েসে শুনতে পেরেছি, বুঝতে পেরেছি, তারা কিন্তু ত্রুটি দেখেনি বলেই কিন্তু 25% বলেছে। যদি ত্রুটি থাকতো তাহলে 1%ও দিত না। কিন্তু যে টাকা দেবে তার একটা গুরুত্ব আছে, রাজ্য সরকার টাকা দেবে, তাই রাজ্য সরকারের কথা সাময়িক শুনেছে। এরপরে গরমের ছুটির পরে আবার হিয়ারিং হবে, তখন মামলা খারিজ হতে পারে, আবার 100% বলে দিতে পারে, আবার কন্টেম্পটের জন্য হাইকোর্টে চলে আসতে পারে। এই লড়াই চলবে। আমরা সবাই মিলে, কোনো বিভাজন না, শিক্ষক কর্মচারী সবাই মিলে সংগ্রামী যৌথ মঞ্চ এই লড়াই করবে আর কি। জয়ের পথ অনেকটা সুনিশ্চিত হলো মনে করছি। হ্যাঁ, আমরা জয়ের পথে প্রথম এক ধাপ এগোলাম। এটা 2009-এর রোপা। এই 10 বছরের যে আমাদের বকেয়া ডিএ, সেই ডিএর 25% দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। আমরা মনে করি এই রাজ্য সরকারের গালে সুপ্রিম কোর্ট এক যথার্থ থাপ্পড় মেরেছে আর প্রমাণ করে দিয়েছে যে ডিএ আমাদের অধিকার। আর আমরা এখানে যে বর্তমান ডিএর জন্য বসে আছি, এটাও এক ধাপ এগোলাম, অর্থাৎ এই ডিএটাও দিতে হবে রাজ্য সরকারকে। আমরা ছাড়ছি না, শেষ দেখে ছাড়ব।